ধারণা করা হচ্ছিল মিথিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর সঙ্গীত শিল্পী তাহসানের জনপ্রিয়তায় ভাটা পড়বে, তার ইমেজ সংকট হবে, তার গান শোনার ব্যাপারে আগে সবার যেমন আগ্রহ ছিল এখন তা একেবারে কমে যাবে। কিন্তু গতকাল 27 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার কনভেনশন সিটির নবরাত্রি হলে লাভ ইন ঢাকা কনসার্টে ঘটেছে উল্টোটি। তাহসান যখন মঞ্চে আসেন তখন দর্শক সারি থেকে চিৎকার করে তাকে স্বাগত জানানো হয়, অনেকেই ছুটে আসেন মঞ্চের দিকে। গত 20 জুলাই বৃহস্পতিবার দুপুরে যৌথভাবে এক ফেসবুক বার্তায় তাহসান ও মিথিলা জানান তাদের সম্পর্কের ইতি ঘটতে চলেছে, অনেক দিন থেকে তারা একসঙ্গে থাকছেন না। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। তারা বলেন, আমরা বুঝতে পারছি এটা আপনাদের খুব খারাপ লাগবে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সব সময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। ওই দিন রাতে মিথিলা ফোন আলাপ বলেন, তাহসানের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। গত মে মাসে বিবাহ বিচ্ছেদের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর গত 21 জুলাই শুক্রবার রাতে তাহসান তার ফেসবুক পেজ থেকে মিথিলার সঙ্গে যৌথ বিবৃতিটি মুছে ফেলেন। এই ঘটনার পর গতকাল সন্ধ্যায় দর্শক প্রথম তাহসানকে কাছে পেয়েছে, তাই দর্শকদের কি প্রতিক্রিয়া হয় তা জানার জন্য আগ্রহ ছিল মিডিয়ার। তাহসান গেয়েছেন তার সামনে তুমি দাঁড়িয়ে শুয়ে দিলে মন, কেন অবেলায় পেলাম তোমায়, বিন্দু প্রেম তুমি, আলো আলো গানগুলো। ভারতের সঙ্গীত তারকা সুনিধি চৌহান ছিলেন এই কনসার্টের মূল আকর্ষণ। কনসার্টটি আয়োজন করেছেন গ্র্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, উপস্থাপনা করেছেন রিয়াজ, পায়েল ও নওশিন।